মাননীয়ার সেটিং, রাষ্ট্রপতি শাসনের আতঙ্কে মমতা। কখনো বলছেন আমার হাত থেকে পাওয়ার কেড়ে নিয়েছে, আবার কখনো বলছেন টাকা বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। প্রতিটি সভা সমাবেশ থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দাগছেন তিনি। কেউ কেউ মজা করে বলছেন, বিশেষ করে সিপিএম বলছে, তবে কি ভেঙে গিয়েছে মাননীয়ার সেটিং? কারণ সিপিএম বরাবর অভিযোগ করে আসছে তৃণমূল বিজেপির সেটিং চলছে এই রাজ্যে। তবে কি এই সেটিং শেষ হয়ে গেল? কারণ শুক্রবার বীরভূমের জনসভা থেকে ফের বিজেপিকে এক হাত নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির শাসন জারি প্রসঙ্গে মোদী সরকারকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বললেন, রাষ্ট্রপতির শাসন জারি হলেও আমি একাই 100 সমান। রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। বাকি কি আছে? চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে সব চেঞ্জ করে দিয়েছে। এবং আমি অবাক হয়ে যাই, এত ভয় পায় যে একটা কার্সি আমার সাথে কলন পর্যন্ত করেনি তারা। এগুলো তো আমার মনে থাকবে। আমি ভিন্ডিকটিভ নই, আমার সকলের প্রতি বিশ্বাস ভরসা আস্থা আছে। কারণ তুমি এখানে লুকিয়ে লুকিয়ে মেঘের আড়াল থেকে রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কারণ আমি একা নই, আমার সাথে যে 100 সেটা হচ্ছে মানুষ। মানুষ আমার সাথে থাকলেই হবে, আমি আর অন্য কিছু চাই না। ওগুলো তো মানুষ দখল করে নেবে, ওগুলো তো 1 মাস পরে আবার এসে ফিরে আসবে, কোনো ম্যাটার নয়। এখন তো আমি ইলেকশন করে বেড়াবো। যদি কোনো দুর্ঘটনা ঘটে বিজেপি পার্টিকে দায়িত্ব নিতে হবে। শুক্রবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে বীরভূমে দুবরাজপুর কেন্দ্রে প্রার্থীদের হয়ে প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই রাষ্ট্রপতি শাসন জারির কথা তার গলায়। এমনকি এদিন তিনি বলেন, কেউ কেউ বলছিল লকডাউন জারি করার কথা, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। কোভিড-19 মহামারীর সময় যদি আমি নির্বাচন করাতে পারি, এখনো সেটা করতে পারবো। তবে রাষ্ট্রপতি শাসন জারির কথা এই প্রথম নয়। এসআইআর নিয়ে ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকেও এমন কথা বলেন। এছাড়াও তৃণমূলের ইস্তেহার প্রকাশের দিন বলেন, অঘোষিত নয়, ঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছে এরা। তবে কি ভোট না হওয়ার আশঙ্কা করছেন তিনি, যে কারণে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে রাজ্যে? কেউ কেউ বলছেন, এমনিতেই এসআইআর নিয়ে ব্যাকফুটে রয়েছে শাসক দল, আতঙ্কে রয়েছে এবারের নির্বাচন নিয়ে। এখন দেখার শেষমেশ কি হয় 2026-এর নির্বাচন, মসনদ কার দখলে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।